১৩ সংখ্যাটাকে অনেকে অপায়া বলেন, কিন্তু নাজমুল হোসেন শান্ত সেটা মানবেন কেন? বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক তিনি, তার জন্য সংখ্যাটা তো বেশ পয়া। টেস্ট ক্রিকেটে এক ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বাদ দিলে নাজমুলই যে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত বাংলাদেশের সফলতম অধিনায়ক। ক্রিকেট খেলাটাই পরিসংখ্যানের, সেই পরিসংখ্যান বলছে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাস। অধিনায়ক হিসেবে তাদের দুজনই জয়ের হার ১০০%। এমন সফল টেস্ট অধিনায়ক হয়তো টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল, কিন্তু পরিসংখ্যান কখনো কখনো মায়াবী বিশ্রাম। মাশরাফি আর লিটনের টেস্ট নেতৃত্ব আর সাফল্যের বেলাও বিষয়টি অনেকটাই সেরকম। তারা দুজনেই বাংলাদেশকে একটি করে টেস্টেই নেতৃত্ব দিয়েছেন। মাশরাফি তো পুরো টেস্টেও নয়, যেই টেস্টটা তিনি খেলেছেন উল্টো ওই টেস্ট ম্যাচটা তিনি ভুলেই যেতে চাইবেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সফরে সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টেস্ট, মাত্রই অধিনায়ক হয়েছেন মাশরাফি, কিন্তু সেটা উপভোগ করতে পারলেন কই? বোলিংয়ের সময় চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান মাশরাফি। ম্যাচের পরের অংশে দলকে নেতৃত্ব দেন সেই সিরিজের সহ অধিনায়ক সাকিব আল হাসান। তারপর আর মাশরাফির টেস্ট খেলা হয়নি। লিটন টেস্টে বাংলাদেশকে এক ম্যাচে নেতৃত্ব দেন। চোটের কারণে নিয়মিত সাকিব না থাকার কারণে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বড় জয় পায় বাংলাদেশ। ভবিষ্যতে পাকাপাকিভাবে কখনো টেস্টের নেতৃত্ব পেলে শতভাগ সাফল্য লিটন ধরে রাখতে পারবেন কিনা সেটা ভবিষ্যতেই জানা যাবে। বাংলাদেশের এক টেস্টের অধিনায়ক আরও অনেক আছেন, যেমন তামিম ইকবাল। সেই ম্যাচটি তিনি হেরেছেন। তামিমের মতোই বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে কোনো জয় নেই নাইমুর রহমানের, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ ও মোহাম্মদ আশরাফুলের। বাংলাদেশের প্রথম টেস্ট নাইমুর অধিনায়ক ছিলেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ৭ ম্যাচে এর ৬টি হার, একমাত্র ড্র হয়েছিল বৃষ্টির কারণে। খালেদ মাসুদের নেতৃত্বে খেলা ১২টি টেস্টের সবকটি হেরেছে বাংলাদেশ। অধিনায়ক খালেদ মাহমুদও ৯ ম্যাচের ৯টি হেরেছেন। অধিনায়ক আশরাফুলের ১৩টি টেস্টের মধ্যে ১২টিতেই হেরেছে বাংলাদেশ আর ড্র করেছে একটিতে। টেস্টে বাংলাদেশের প্রথম দিকের অধিনায়কদের মধ্যে জয়ের দেখা পেয়েছেন একমাত্র হাবিবুল বাশার। দলকে ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে একটিতে জয় তার, হেরেছেন ১৩টিতে, ড্র করেছেন ৪টি। হাবিবুলের জয়ের হার ৫.৫৫%। মাশরাফির জায়গায় নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসান একাধিক মেয়াদে ১৯টি টেস্টে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন মাত্র ৪টিতে, হেরেছেন ১৫টি। জয়ের হার ২১.৫%। টেস্টে বাংলাদেশকে সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। ৭টি জয়ের পাশাপাশি ড্র হয়েছে ৯টিতে, হেরেছেন ১৮টি ম্যাচ। মুশফিকের জয়ের হার ২০.৫৮%। মুশফিকের অধিনায়কত্বেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে বড় ৩টি জয় পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ বেশিরভাগ সময় অধিনায়কত্ব করেছেন নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে। ৬টি টেস্টের মধ্যে ৪টি হেরেছেন, একটি করে জয় ও একটি করে ড্র আছে তার। ২০১৯ সালে ফিক্সিং কেলেঙ্কারিতে সাকিব নিষিদ্ধ হওয়ার পর টেস্ট দলের অধিনায়কত্ব পায় মমিনুল হক। তার নেতৃত্বে প্রায় ৩ বছরে ১৭টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পায় মাত্র ৩টিতে। ১২টি ম্যাচ হারের পাশাপাশি ২টিতে করেছে ড্র। মমিনুলের পরেই লিটনের এক ম্যাচের নেতৃত্ব পেরিয়ে পাকাপাকিভাবে বাংলাদেশ দলের নেতৃত্ব পায় নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডিতে শেষ হওয়া দ্বিতীয় ম্যাচ নিয়ে বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিলেন প্রায় ৬টি ম্যাচে। এর মধ্যে ৩টিতেই জয়, ৩টিতে হার। জয়ের হার ৫০%। মাশরাফি আর লিটনের এক ম্যাচের নেতৃত্বের সাফল্য বাদ দিলে নিজেদের ২৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নাজমুলই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। নাজমুলের নেতৃত্বে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ দল। এবার পাকিস্তানের মাটিতে সিরিজ জয় ছাড়িয়ে গেছে সেই সাফল্যকেও। এর পাশাপাশি ইতিহাসের সাফল্যকেও ছাড়িয়ে গেছে নাজমুল হোসেন শান্ত।